আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর মানবিক বিভাগ ও ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য বিজ্ঞানের আরও একটা ক্লাস নিয়ে আসলাম। বিজ্ঞান এই সাবজেক্টটাকে অনেকেই কিন্তু কঠিন মনে করতেছে। তো যাই হোক, বিজ্ঞানে অনেক ভালো করা যাবে তোমরা যদি নিয়মিত পড়ো এবং প্র্যাকটিস করো। তোমাদের মুখস্থ পড়াগুলো বারবার কিন্তু রিভিশন দিতে হবে, তবেই কিন্তু পরীক্ষায় তোমার সমস্ত প্রশ্নের উত্তরগুলো মনে পড়বে। আর যদি শুধু একবার মুখস্থ করে রেখে দাও তাহলে কিন্তু হবে না। তো যাই হোক, আমি তোমাদেরকে এখন ২য় অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্ন রয়েছে পাঠ্য বইয়ের শেষে, সেই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিচ্ছি। আমি তোমাদেরকে ১ নম্বর সৃজনশীলের ক, খ এবং ২ এর ক, খ এই মোট ৪ টা প্রশ্নের উত্তর শেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, আমার পড়ানো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আর নতুনরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ১ নম্বর প্রশ্ন, পানিতে দ্রবীভূত কোন গ্যাসের সাথে গ্লুকোজ বিক্রিয়া করে? এর উত্তরটা শিখে নাও। উত্তর: পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্যাসের সাথে গ্লুকোজ বিক্রিয়া করে। তাহলে এখানে কোন শব্দের জায়গায় কি হবে? এখানে হবে হচ্ছে অক্সিজেন। যে পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্যাসের সাথে গ্লুকোজ বিক্রিয়া করে। ২ নম্বর প্রশ্ন দেখো, পানির পুনরাবর্তন বলতে কি বোঝায়? শিক্ষার্থী বন্ধুরা, এর উত্তরটা এখন তোমরা শিখে নাও। পানির ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে এবং বায়ুমণ্ডল থেকে পুনরায় বৃষ্টি হিসেবে ভূপৃষ্ঠে চক্রাকারে ঘুরে আসাকে পানির পুনরাবর্তন বলা হয়। অর্থাৎ দেখো, এই যে নদ নদী খাল বিলের পানি কি কি করে? ভূপৃষ্ঠ না ভূপৃষ্ঠে থাকে, তাই না? তো ভূপৃষ্ঠ থেকে সূর্যের প্রচণ্ড তাপে সেগুলো কি হয়? বাষ্প হয়ে আকাশে উড়ে যায় এবং একসময় সেই ভারী বায়ু পানির কণাগুলো আকাশে আর ভেসে থাকতে পারে না। আবার সেগুলো কি করে? বৃষ্টির আ আকারে ভূপৃষ্ঠে চলে আসে। তো পানির যে এই যে ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে এবং বায়ুমণ্ডল থেকে আবার যদি সেই পুনরায় ভূপৃষ্ঠে চক্রাকারে ঘুরে আসে, তো সেই ঘুরে আসাকেই বলা হয় পানির পুনরাবর্তন। এটি এমন একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা সূর্যের তাপে পানি বাষ্পীভূত হওয়া, মেঘ তৈরি হওয়া এবং বৃষ্টির আকারে মাটিতে ফিরে আসার মাধ্যমে নিয়মিত ঘটে থাকে। এখন আমরা হচ্ছে ২ নম্বর সৃজনশীলের ক, খ পড়ব। আমরা দেখি ২ নম্বর সৃজনশীলের ১ম এ কতে কি রয়েছে? পানির স্ফুটনাঙ্ক কাকে বলে? শিক্ষার্থী বন্ধুরা, উত্তর নিয়ে নাও। নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয় তাকে পানির স্ফুটনাঙ্ক বলে। ওকে? এটা তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবে। আমাদের ২ নম্বর প্রশ্নের উত্তর নিয়ে নিতে হবে এখন। ২ নম্বর বলতে এই যে জলজ প্রাণী ও জলজ উদ্ভিদ পানির স্রোতে ভেঙে যায় না কেন? শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখন উত্তরটা শিখে নেই। জলজ উদ্ভিদ সারা জলজ উদ্ভিদ সমূহ সারা দেহের মাধ্যমে পানিসহ অন্যান্য প্রয়োজনীয় উপাদান বিশেষ করে খনিজ লবণ সংগ্রহ করে। এভাবে জলজ উদ্ভিদের সমগ্র দেহ পানির সংস্পর্শে থাকায় কাণ্ড এবং অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ খুব নরম হয়। যা পানি এখানে যা পানি ও অন্যান্য এখানে আমাদের উত্তর লিখতে হবে। ছিল না? আচ্ছা, আবারও পড়তেছি ১ম থেকে। জলজ উদ্ভিদসমূহ সারা দেহের মাধ্যমে পানিসহ অন্যান্য প্রয়োজনীয় উপাদান, বিশেষ করে খনিজ লবণ সংগ্রহ করে। এভাবে জলজ উদ্ভিদের সমগ্র দেহ পানির সংস্পর্শে থাকায় কাণ্ড এবং অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ খুব নরম হয়, যা পানির স্রোত, এখানে পানির হবে, হ্যাঁ, পানির স্রোত ও জলজ প্রাণীর চলাচলের সঙ্গে মানানসই। আর এ কারণেই জলজ উদ্ভিদ পানিতে ভেঙে যায় না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোট ৪ টা প্রশ্নের উত্তর নিয়ে নিলাম। আমাদের প্রশ্নের উত্তরগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো যাই হোক, ভিডিওতে সবাই একটা লাইক দিয়ে দিও। পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।